সবসময় এক তরকারি রানতে রানতে খাইতে খাইতে আর ভাল লাগে না, তাই ভাবলাম যে একটু সাঁতার একটু পরিবর্তন করি। আঙ্গবাড়ি সবসময় সাজনা রানতো ডাইল দিয়া, আমারও ভাল লাগে ডাইল দিয়া, কিন্তু কেন লেগা জানি আজকে এত বেশি আলসি লাগতাছিল। তাই ভাবলাম মাছের তরকারি সাজনা আলাদা রান্না মুখে লেগে এক লগে রাইন্দা লাগে। আর এইভাবে রান্না আমি কোনোদিনও খাইনি, সাজনা ডাইল ছাড়া আমি অন্যভাবে কোনোদিনও খাইনি। তাই ভাবলাম আমি নিজেই নতুন একটা রেসিপি তৈরি করে ফেলাই। তো সাজনা আলু লগে আবার দুটা টমেটো দিছিলাম, বলক হওয়ার পরে তরকারি যখন জল দিছি তখন যখন বলক আইছে তখন আবার দুটা টমেটো দিছিলাম। আজকে আমার এত আলসি লাগতাছিল যে মাছটাও বাইজা লইতে পারিনি। মাছটা বাইজা লইলে আরো বেশি ভালো লাগতো, তবে তরতাজা মাছ না বাজাই ভালো। আমার মনে হয় যে এই মাছটা বাজি দেওয়া হুদা বাদ দা খাওয়ানোর লেগে এই মাছটা বাইজা লইলে বেটার, কিন্তু তরকারি রান্নার লেগে আমার আবাজা মাছটাই বেশি মজা লাগে। একটা জিনিস দেখবেন, টাটকা মাছ কষায় রান্না করলেই বেশি মজা। আর আমরা কি করি প্রতিদিন বাজার করে রাখছি বেশি করে মাছ গোছ এক মাসের লেগে রাইখা ফ্রিজে থুই, পরে বার করে খাই। কিন্তু টাটকা মাছের যে স্বাদটা, এই স্বাদটা ফ্রিজে থোয়া মাছটার মধ্যে মজা লাগে না, কেমন জানি সাবড়া সাবড়া লাগে, পাকিয়া লাগে। তো যাই হোক, আমার কথা আমার তরকারি হয়ে যেতেছে, মাশাআল্লাহ তরকারি কালারটা অনেক সুন্দরই লাগতেছে, মনটা গরম ভালোই লাগবো। কিন্তু আমি তরকারিটা কখনো খাই নাই, নতুন ভাবে তরকারি রাঁধছি, খাইয়া দেখি কিরকম লাগে।